ডিপ্রেশন কেন হয়? আমরা সবসময় অতীত এবং ভবিষ্যতে থাকি, বর্তমানটাকে মিস করি। আর এই বর্তমানটাকে মিস করার জন্যই আমাদের মধ্যে অতীতের যে গ্লানি এবং ভবিষ্যৎকে নিয়ে যে শঙ্কা, এই শঙ্কা থেকে কিন্তু আপনার ডিপ্রেশন হতে পারে। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সবচেয়ে পাওয়ারফুল যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে বর্তমানে সচেতন থাকা। ভাই, পরিস্থিতি মানুষের পরিবর্তনশীল, বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি আসতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতি কেন আমাকে বারবার ভোগাবে? অতীতের কোনো একটা পরিস্থিতি কেন আমাকে বর্তমানে এসে তাড়া করবে? আমি আমার বর্তমানকে কেন হারায় ফেলবো? এই জন্য বর্তমানকে যেন আমি না হারায় ফেলি, অতীতের ভয় বা অতীত থেকে পাওয়া ভয় ভবিষ্যৎটাকে যেন গ্রাস না করে, বা আমার বর্তমানটাকে যেন খেয়ে না দেয়। এই জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে, যেন আমরা বর্তমানটাকে উপভোগ করতে পারি, বর্তমানটাকে কনসাসলি জানতে পারি এবং বর্তমানে নিজের কর্মদক্ষতাকে আরও উন্নত করতে পারি, অর্থাৎ বর্তমানে থাকতে পারি। আমরা যদি বর্তমানে থাকি, তাহলে আমরা যে এই যে ভয় বা ডিপ্রেশন, মানসিক রোগ, ফোবিয়া, এগুলো থেকে নিজে নিজে বের হতে পারি। এখন বিষয় হচ্ছে, আমি 5টা সুন্দর কথা বলবো, যে সুন্দর কথাটা আপনারা যদি আপনাদের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনাদের জীবন থেকে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া, বিভিন্ন যে অহেতুক ভয়, ভীতি, অতীতের গ্লানি, ভবিষ্যতের ভয়, এগুলো হারিয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, আমাদেরকে শরীরে যেভাবে খাবার দেই, ভালো খাবার দিলে যেমন শরীর ভালো থাকে, সেরকম ভালো যদি কোনো চিন্তা আমাদের মধ্যে ইমপ্রুভ হতে থাকে বা আমাদের মধ্যে আসে, আমরা যদি ভালো চিন্তা নেই, তাহলে আমরা আমাদের মানসিকতাকে খুব উন্নত রাখতে পারবো এবং এই যে বিভিন্ন ধরনের চিন্তা, এগুলো থেকে বের হতে পারবো। এর জন্য প্রথম কথা হচ্ছে, প্রতিদিন অন্তত কোনো একটা বই পড়ুন, অন্তত আধা ঘন্টা হলে একটা বই পড়ুন, এবং এবং জাঙ্ক ভিডিও দেখা বন্ধ করুন। বিভিন্ন ধরনের জাঙ্ক ভিডিও, বিভিন্ন ধরনের জাঙ্ক নিউজ, এগুলোই আমাদের মধ্যে এনজাইটি, ডিপ্রেশন, অবসাদ, বিষণ্ণতা, এগুলো সৃষ্টি করে। এই জন্য এগুলো থেকে নিজেকে দূরে রাখা ভালো, অর্থাৎ জাঙ্ক মিডিয়া বা জাঙ্ক নিউজ, এগুলো থেকে নিজেকে সবসময় দূরে রাখা উত্তম। দ্বিতীয় কথা হচ্ছে, প্রতিদিন অন্তত আধা ঘন্টা হলেও এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে আমাদের শরীর যেমন ভালো থাকে, ঠিক সেভাবে আমাদের মন মানসিকতাও ভালো থাকে, অর্থাৎ আমাদের মানসিকতা এমনভাবে তৈরি হতে থাকে, সামান্য ডিপ্রেশনে বা সামান্য পরিস্থিতির কারণে আমরা অহেতুক ভয় বা দুশ্চিন্তার মধ্যে আবদ্ধ হই না। তৃতীয় কথা হচ্ছে, ধ্যান করুন। প্রতিদিন অন্তত একটু হলেও ধ্যান করুন। আমরা যদি প্রতিদিন একটু করে ধ্যান করতে থাকি, তাহলে আমাদের ফোকাস, কনসেন্ট্রেশন পাওয়ার, এভরিথিং, সব কিছুই সুন্দর হতে থাকে এবং আমরা নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি ফোকাস রাখতে পারবো। আর ভাবুন তো, আপনি কোনো একটা বিষয়ের প্রতি ফোকাস কখন রাখতে পারবেন? যখন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বেড়ে যাবে। কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে গেলেই আমরা বর্তমান আমাদের যে কর্ম, সেই কর্মের দিকে নিজেকে ফোকাস রাখতে পারবো, বা নিজের ফোকাসটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারবো। এই জন্য প্রতিদিন অন্তত ধ্যান বা মেডিটেশন করা উচিত। 4 নম্বর হচ্ছে, আমরা কখনোই নেতিবাচক শব্দকে নেব না, অর্থাৎ নেতিবাচক শব্দকে সবসময় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ নেতিবাচক শব্দ সবসময় মানুষকে নেতিবাচকতার দিকেই নিয়ে যায়। 5 নম্বর হচ্ছে, সব মানুষের সঙ্গে চলাফেরা করা যাবে না, অর্থাৎ একটা বাংলা ভাষায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। আপনি এমন শ্রেণীর মানুষের সঙ্গে চলাফেরা করুন যে মানুষগুলো পজিটিভলি থাকতে ভালোবাসে, যে মানুষগুলো পজিটিভ চিন্তা করতে ভালোবাসে এবং যে মানুষগুলো সবসময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখতে পারে। আমাদের সেই সমস্ত মানুষদের সঙ্গে চলাফেরা করা উচিত এবং আমরা যদি সেই সমস্ত মানুষদের সঙ্গে চলাফেরা করতে পারি, তাহলে আমরাও ধীরে ধীরে পজিটিভ হয়ে উঠতে পারবো। সুতরাং আমরা যেভাবে জীবনযাপন করি, সেই জীবনযাপনের মধ্যে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, নিজেকে স্বাভাবিক রাখতে পারি, তাহলেই আমরা ডিপ্রেশন, অবসাদ, এনজাইটি, এই যে ফোবিয়া, এগুলো থেকে বের হতে পারবো। আসছে অন্য কোনো পর্বে, ততক্ষণ সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলের প্রতি শুভকামনা।